ফাইনালি রাজা আর মৌসুমী ওদের বাসার সব ফার্নিচার নিয়ে আসছে, ওদের বাসায় শিফট হয়ে যাবে। তো যদিও একই বিল্ডিংয়ে বাসা, তারপরেও কেমন যেন লাগতেছে যে আমাদের বাসায় ওরা থাকবে না। এই কদিন তো একদম দিনরাত 24 ঘন্টায় আমাদের বাসায় ছিল, আর এখন ওদের নিজেদের আলাদা বাসায় চলে যাবে। তো যাই হোক, দেখো আমার এই সুন্দর ড্রেসটা পরে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ড্রেসটা এত বেশি সুন্দর, এত বেশি কমফোর্টেবল, যারা বাসায় রেগুলার 3 পিস পরো তাদের জন্য একদমই পারফেক্ট। আবার টুকটাক বাহিরেও তোমরা পরতে পারবা। ড্রেসটা কিন্তু আনস্টিচ থাকবে, তোমরা বানাই নিবা। তো ড্রেসের পেজটা মেনশন করা থাকবে, তোমাদের যাদের ভালো লাগবে এই টাইপের সুতির ড্রেস কিন্তু তোমরা ওদের পেজ থেকে নিতে পারো। আমার কাছে কিন্তু ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে, আর এটা কিন্তু হাতার কাপড় অনেক বেশি থাকবে। তোমরা চাইলে বড় হাতা বানাইতে পারো, যেহেতু গরম তাই আমি শর্ট করে হাতা বানাই নিছি। 3 পিসটা খুবই সুন্দর ছিল, গলার কাছে আবার আলাদা প্রিন্ট, আর সালোয়ারের কাপড়ও অনেক বেশি ছিল, তাই তোমরা একটু মোটা মানুষ যারা তারাও বানাইতে পারবা। ড্রেসটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আর কমফোর্টেবল। তো তারপরে আমি রান্নাঘরের জন্য একটা জিনিস আনি, যেটাই এখন রান্নাঘরে আমি সেট করব। আর ওইদিকে তোমাদের রাজা ভাইয়া গেছে ওদের ফার্নিচার আনার জন্য, যেহেতু 1 তারিখে গেছে তাই ওর এত দেরি হয়েছে আসতে, যেটা মানে মৌসুমি আমরা সবাই অপেক্ষা করতে করতে যে এখন আসতেছে না, এখন আসতেছে না, ঠিক যায় না। রাত 12টা বাজে ওরা বাসায় আসছে। তো দেখো আমি এখন এটার সাথে অনেক সুন্দর স্টিকি পেপার দেওয়া ছিল, এটা দিয়েই ওগুলা আমি সেট করতে পারবো। এখানে এটা 4 ধরনের মশলা রাখা যাবে এটার ভিতরে। তো সেটাই আমি এখন দেয়ালে সেট করব। তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করে করে করতেছি যে এটা কিভাবে করে। তো আসলে এটা অনেক বেশি গাম ছিল, তাই দেয়ালে সেট হয়ে থাকে। আমার বাসার কয়েকটা রিলস দেওয়ার পরে সবাই এত বেশি কমেন্ট করতেছো, আপু সম্পূর্ণ বাসাটা দেখতে চাই, পুরো বাসাটা দেখতে চাই, অনেক বেশি গোছানো তোমার বাসা। আসলে আমার বাসা এলোমেলো হলে আমার একদমই ভালো লাগে না। আমি আমার হেল্পিং হ্যান্ডদেরকে বলতে বলতে লাস্টে নিজেই গোছানো শুরু করি, কারণ আমি এলোমেলোর মধ্যে থাকতে পারি না। একটা কর্নারও যদি এলোমেলো থাকে আমার ওই কর্নারই বারবার চোখ যায়, আর ওইটা যতক্ষণ না গোছাই আমার ভালো লাগে না। আমি জানি না কে কে এরকম আসো, আমি নিজেও যেমন পরিপাটি থাকতে পছন্দ করি, আমার বাসাকে আমি পরিপাটি রাখতে পছন্দ করি, সেটা রান্নাঘর হোক, বাসা হোক, যাই হোক না কেন। তো তাদের জন্য বলবো, যারা আমার পুরো বাসাটা দেখতে চাও, ইউটিউব চ্যানেলে কিন্তু পুরো বাসাটার ট্যুর দেয়া আছে। তো তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল টিয়াতে যেয়ে দেখে আসতে পারো। ইউটিউব চ্যানেল নেম টিয়া, TIAAA টিয়া, যেখানে প্রতিদিনই আমাদের বাসাটার অনেক অনেক রুমের ভিডিওই দেখা হয়। যেহেতু এটা মেইন ভ্লগ, এখানে অনেক ফুটেজ দেওয়া হয়, তো তোমরা চাইলে চেক আউট করতে পারো। আজকেও কিন্তু রাত 9টায় আপলোড হয়ে যাবে মেইন ভ্লগ, তো সেখানে অবশ্যই তোমরা দেখতে পারো। তো দেখো এটা দেয়ালে লাগানো শেষ। তারপর আমি কি করলাম, আমি বিছানার চাদর চেঞ্জ করবো আজকে। তো আন্টিকে বলার পরে আন্টি এই চাদরটা বিছাই দিছে। আমার এমন একটা অভ্যাস, আমি পারলে প্রতিদিন রাতে একটা নতুন চাদর বিছাই ঘুমাইতাম। আমার অনেক বেশি পছন্দ বাসার বিছানার চাদর কেনা, পর্দা কেনা, রুম সাজানোর জিনিসপত্র কেনা, আমার অনেক বেশি ভালো লাগে এগুলা কিনতে। আসলে বিয়ের আগে এগুলা মানুষ বুঝে না, বিয়ের পরে যখন নিজের সংসার হয় তখন সংসার সাজাতেই মেয়েদেরকে বেশি ভালো লাগে মেয়েদের আসলে। তো তোমাদের মধ্যে কে কে আসছো সংসারের জিনিসপত্র কিনতে পছন্দ করো, অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে আমাকে। আর এই বিছানা চাদরের মধ্যে কোনটা তোমাদের বাসায় আছে আজকে কমেন্ট করে জানাও। পারলে একটা ছবি কমেন্টে দিও, আমি দেখবো যে কার কার বাসায় সেম চাদর আছে। চাদর দুটো আসলে খুবই সুন্দর ছিল। তো এরপর আমি এই রুমে এসে বসি, যেহেতু 2 রুমেই আমাদের এসি লাগানো, এই জন্য 2 রুমেই চিল করতে পারি। আসলে অন্য অন্য রুমে অনেক বেশি গরম লাগে। তো এই রুমে এখন কতক্ষণ আমরা আড্ডা দিব, আসলে মেইনলি আমি, মৌসুমি, তোমাদের ভাইয়া সবাই রাজার অপেক্ষা করতেছি যে ও কখন সব ফার্নিচার নিয়ে চলে আসবে। আর ওদের বাসাও গোছাইতে হবে, আমাদের অবশ্যই হেল্প করতে হবে যেহেতু মৌসুমি প্রেগনেন্ট। তো এই যে দেখো বলতে বলতে রাত 12টার পরে রাজা চলে আসছে ওদের ফার্নিচার নিয়ে। তো ওরা নিচে চলে গেছে দেখতে। তো আগামীকালকে তোমাদের সাথে শেয়ার করবো রাজা আর মৌসুমির বাসাটা কিভাবে গোছানো হয়, কিভাবে কি সবকিছু। আল্লাহ হাফেজ।